নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলীতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। থোড়ের ঘন্ট তো খেতে ভালোবাসেন, কিন্তু বাড়িতে তৈরি করার পর ঠিক সেই মনের মতো স্বাদটা হচ্ছে না, কি তাই তো? তাহলে আজকের এই ভিডিওটা আপনারই জন্য। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন, আজকে তৈরি করছি নিরামিষ থোড়ের ঘন্ট। তবে আজকের রেসিপিতে আমি এমন কয়েকটা উপকরণ ব্যবহার করেছি যেগুলো সচরাচর খুব কম মানুষই করেন, আর সেগুলো দিলে কিন্তু এই রান্নার স্বাদটা একেবারে অন্যরকম হয়ে যায়, খেতে দারুণ সুস্বাদু লাগে। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক ঠিক কিভাবে তৈরি করলে বা কি কি উপকরণ দিলে এই নিরামিষ থোড়ের ঘন্টটাও অতি সুস্বাদু হয়ে যায়। এখানে একটা মাঝারি সাইজের থোড় নিয়ে সেটাকে একটু ঝিরিঝিরি করে কেটে নিয়ে আমি ভাপিয়ে নিয়েছি, একেবারে কিন্তু গলিয়ে ফেলিনি। দেখুন থোড়টা সেদ্ধ হয়েছে, তবে কিন্তু গোটা আছে। এভাবে করে এটাকে সেদ্ধ করে নিতে হবে। এবার এটাকে একটু ভালো করে চটকিয়ে নিচ্ছি, যাতে করে তরকারিটা একটু ঘাঁটা ঘাঁটা বা মাখা মাখা মতো হয়। অনেকেই মনে করেন থোড় কাটা এবং রান্না করা বেশ ঝামেলার, সেই ভয়ে কিন্তু অনেকে এটা করতে চান না। কিন্তু বন্ধুরা বিশ্বাস করুন, আজকের রেসিপিটা 10 থেকে 15 মিনিট মাত্র লাগবে তৈরি করতে। আর দেখুন এর সাথে আমার এখানে থোড়টাও চটকিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি একটু সাইডে ছড়িয়ে রাখছি। এখন কড়াতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সরষের তেল। 1 মুঠো বাদাম নিয়েছি, সেগুলোকে এখন আমি ভেজে নেব। মিডিয়াম হিটে ভেজে নেব। যেমনভাবে আমরা বাদামটা ভেজে নিই রেগুলারলি, ঠিক সেভাবেই এখানেও ভেজে নেব। আর দেখুন এখানে বাদামগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে কড়ার থেকে তুলে নিচ্ছি। এখন আবারও কড়াতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। ফোড়নের জন্য এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে এবং 1 চা চামচ গোটা জিরে। সাথে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। ফোড়নগুলোকে এখন কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি একটা আলু, যেটাকে আমি একটু মাঝারি মাপ করে কেটে নিয়েছি। এবার আলুটাকেও মিডিয়াম হিটে 4-5 মিনিটের জন্য হালকা লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, যখন এইভাবে আলুটা হালকা লাল রং ধরতে শুরু করেছে, ঠিক তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো ও 1/2 চা চামচ জিরের গুঁড়ো। সাথেই দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি নারকেলের কুচি। এখানে আমি নারকেল কুচি ব্যবহার করছি, আপনারা চাইলে নারকেল কুড়েও দিতে পারেন, তবে কুড়ে দিলে কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না। তবে আমি এখন আলুর সঙ্গে নারকেল এবং বাকি মশলাগুলোকে 5 থেকে 6 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। মিনিট 6 সমস্ত মশলাগুলোকে খুব ভালো মতো ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদের পর এখন এখানে ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। এখন মশলাগুলোকে মিনিট 2 জন্য আবারও ভেজে নেব। বন্ধুরা, প্রায় প্রত্যেকটা ভিডিওতে আমি বেশ কিছু টিপস শেয়ার করি। যদি আপনারা সেই টিপসগুলো মেনে বা ফলো করে রান্নাটা করেন, তাহলে রান্না তো সুস্বাদু হবেই, তার সঙ্গে আপনাদের রান্নার সময়টাও কিন্তু অনেক কম লাগবে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা থোড়টা দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। এখন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, যদি আপনারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, তাহলে পেজটাকে ফলো করে নিয়ে সাথে থাকবেন, যাতে করে ভিডিও আপলোড করা মাত্রই আপডেটটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে ঢাকা দিয়ে মিনিট 5 জন্য রান্না করে নেব। 5 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকাটা খুলে নেওয়ার পর এখন আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর চলুন এবার দেখি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ দেখুন, এখানে আলুগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষে বাটা। আমার মনে হয় না থোড়ের ঘন্টতে কেউ সর্ষে বাটা দেন বলে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো। একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, সেই জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি। এবার দিয়ে দিচ্ছি আজকের আমার সেই বিশেষ উপকরণ, আর এটা হলো নারকেলের দুধ। তবে খুব গাঢ় দুধ দেওয়ার দরকার নেই, পাতলা দুধটাই আপনারা দেবেন, কারণ আমিও এখানে পাতলা দুধটাই ব্যবহার করেছি। এবার সমস্ত কিছু আবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পালা। বন্ধুরা, তাহলে দেখলেন তো আজকে আমি এখানে দুটো বিশেষ উপকরণ ব্যবহার করলাম। প্রথমটা সর্ষে বাটা আর দ্বিতীয়টা নারকেলের দুধ। এই দুটো দিয়ে কিন্তু থোড়ের ঘন্টর স্বাদটা একেবারেই অন্যরকম হয়ে যাবে। আচ্ছা বন্ধুরা, আপনারা কি কখনো এভাবে ট্রাই করে দেখেছেন এই থোড়ের ঘন্টটা? যদি না করে থাকেন, অন্তত একবার হলেও এভাবে করে দেখুন। আর খেতে যে কতটা অসাধারণ হয় সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। নারকেলের দুধটা দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ রান্না করব না, এই মিনিট 2 জন্য রান্না করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এবার শেষবারের মতো সবকিছু মিশিয়ে নেওয়ার পালা। আর দেখুন এখানে সমস্ত কিছু খুব ভালো করে মিশে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে গরম গরম এটাকে পরিবেশন করব। বন্ধুরা, এটাই ছিল আজকে আমার থোড় ঘন্ট রেসিপি।
এটা ভাত এবং রুটি দুটোর সঙ্গে খেতে খুব ভালো লাগে। যদি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন। তারই সাথে বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তার সাথে পাশে বেল আইকনটা অন করে রাখুন। আজ তাহলে এই পর্যন্তই। আবারও ফিরে আসছি নতুন সহজ সুন্দর অন্য কোনো রেসিপি নিয়ে পরে অন্য কোনো ভিডিওতে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।